হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। সারপ্লাস শিক্ষক বাঁচাই বড় পরিবর্তন হতে চলেছে কি? অর্থাৎ এসওপির সেই নির্দিষ্ট লাইন কি বলছে, এক্সিস্টিং রুলসের সঙ্গে কি মিল আছে? নমস্কার, আপডেট মাস্টারের সকলকে স্বাগত জানাই। সারপ্লাস শিক্ষক নির্বাচন নিয়ে প্রকাশিত এসওপির একটিমাত্র লাইন এখন শিক্ষক মহলে সবথেকে বেশি আলোচনার বিষয়। তো বর্তমান স্কুলে আগে যোগদান করেছেন, তাহলে কি আপনাকে আগে সারপ্লাস হিসেবে ধরা হবে, না অ্যাকচুয়ালি পরে যিনি জয়েন করেছেন তাকে সারপ্লাস ধরা হবে? এর থেকে বড় প্রশ্ন হলো, এই নিয়ম কি আগে থেকেই ছিল নাকি একেবারে নতুন প্রস্তাব? তো এসওপি সেই গুরুত্বপূর্ণ লাইনটি সহজ বাংলায় ব্যাখ্যা করা হবে এবং অবশ্যই তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো এসওপিতে কী লেখা আছে আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। তো এসওপি সংক্রান্ত যে নির্দেশিকা সেটা এক্সপ্লেন আমরা গতকালই করেছি। তো সারপ্লাস টিচার বিবেচনার ক্ষেত্রে বর্তমান স্কুলে যিনি আগে যোগদান করেছেন অর্থাৎ সিনিয়র টিচার, তাকেই প্রথমে বিবেচনা করা হবে। অর্থাৎ এখানে সিনিয়রিটি ধরা হচ্ছে বর্তমান স্কুলে যোগদানের তারিখের ভিত্তিতে, চাকরিতে প্রথম যোগদানের তারিখের ভিত্তিতে নয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এরপরেই আরও একটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, অর্থাৎ স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ইট ইজ pertinent to mention that there is no such provision in the existing rules. এর সহজ বাংলা অর্থ হচ্ছে বর্তমানে কার্যকর নিয়মে এমন কোনো বিধান নেই। অর্থাৎ এক্সিস্টিং রুলসে কোথাও বলা নেই যে বর্তমান স্কুলে আগে যোগদানকারী শিক্ষককে আগে সারপ্লাস হিসেবে বিবেচনা করতে হবে। আমরা কি জানতাম যে স্কুলে যিনি লাস্টে ঢুকবেন তাকেই সারপ্লাস হিসাবে প্রথমে গণ্য করা হবে, তারপর সেটা ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে হবে। অর্থাৎ এর অর্থ কি, যেখানে এসওপিতে বলা আছে, এই বক্তব্য দুটি থেকে পরিষ্কার হয় প্রথমত এসওপি একটি নতুন পদ্ধতির প্রস্তাব করছে যেখানে বর্তমান স্কুলে যোগদানের তারিখকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত এসওপি নিজেই স্বীকার করছে যে এই ব্যবস্থা বর্তমান প্রচলিত নিয়মের অংশ নয়। অর্থাৎ এই প্রক্রিয়া কার্যকর করতে হলে প্রয়োজন হতে পারে নতুন প্রশাসনিক নির্দেশ বা প্রয়োজনীয় আইনি ভিত্তি। তো এতে শিক্ষকদের কি প্রভাব পড়তে পারে? ধরা যাক একটি স্কুলে একাধিক শিক্ষক আছে না, যদি সারপ্লাস নির্ধারণের সময় বর্তমান স্কুলে যোগদানের তারিখের ভিত্তি ধরা হয়, তাহলে যিনি ওই স্কুলে সবথেকে আগে যোগ দিয়েছেন তাকেই আগে বিবেচনা করা হতে পারে। তবে মনে রাখতে হবে, এসওপি একটি প্রস্তাবিত পদ্ধতি, বর্তমান রুলসের এমন বিধান নেই বলে এসওপিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এসওপিতে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন কনফ্লিক্ট করছে বলে আমরা মনে করছি। তো একটু কনফিউজিং ব্যাপার। তো একটা ব্যাপার বলে রাখি, ডিপিসি চাইলে কিন্তু এইচটি বা এইচওডি যিনি আছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাকে ছাড়া বাকিদের কিন্তু বদলি করতেই পারে, অনেক সময় আমরা দেখেছি। তো এর বিভিন্ন বিষয় কীভাবে বাস্তবায়িত হবে আর কি, সেটা নির্ভর করবে পরবর্তী সরকার নির্দেশ, বিজ্ঞপ্তি বা প্রয়োজনে আদালতের ব্যাখ্যার উপর। তাই কোনো গুজবে বিশ্বাস করবেন না, শুধুমাত্র অফিসিয়াল আপডেট অনুসরণ করবেন। তো সারপ্লাস শিক্ষক নির্বাচন নিয়ে এই এসওপি, এই লাইনটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে সিনিয়রিটির নতুন ভিত্তির কথা বলা হয়েছে, অন্যদিকে স্বীকার করছে যে এক্সিস্টিং রুলে এমন কোনো বিধান নেই। তো পরবর্তী সরকারি সিদ্ধান্তই ঠিক করবে এই প্রস্তাব কি বাস্তবায়িত হবে। তো আরটি 2009 অনুসারে যে ব্যাপার, সেটা আমরা যে দেখেছি, আমরা এক্সপ্লেনও করেছি। তো এই বিষয়ে নতুন কোনো অফিসিয়াল আপডেট এলে আমরা জানাবার চেষ্টা করব আপডেট মাস্টার ফেসবুক পেজ এবং আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য। কমেন্টে মূল্যবান মতামত লিখতে ভুলবেন না।